এক নিঃশ্বাসে এই শব্দটি 7 বার পড়ুন। সাথে সাথে আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে টাকা ধন সম্পদ আসতেই থাকবে। আপনার যদি 50 লাখ টাকার প্রয়োজন হয় তাহলে আপনি 50 লাখ টাকাই পাবেন। এই আমলটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম, সে আমার বলে দেওয়া আমলটি করে গায়েবী ধন সম্পদ লাভ করেছিল। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজরে, জোহরে, আসর, মাগরিব, এশায় যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় অজু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ অজু করে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনার একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহর কাছে যতই চাইবেন আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কি করবেন? যে কোনো নামাজ শেষ করার পর আপনারা এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনাকে করতে হবে। আর যদি আপনাদের অজু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো হয়। আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালো করে অজু করে নেবেন। এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন, এই আমলটি করলে আপনার যত টাকার দরকার হবে তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দুরূদ শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আমি আপনাদেরকে একটি দুরূদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ। আমি আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, অথবা যে কোনো দুরূদ যেটা আপনার জানা আছে সেটা 3 বার পাঠ করলে হবে। তারপর আপনাকে ইয়া মুকিতু এক নিঃশ্বাসে 7 বার পাঠ করতে হবে। যেমন এইভাবে পড়বেন, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু। এইভাবে আমি যেভাবে পাঠ করলাম এইভাবে আপনারা 7 বার এক নিঃশ্বাসে পাঠ করবেন। তারপর শেষে আরো 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দেবেন। গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন। আপনার সকল আশা পূরণ হয়ে যাবে। আর এত এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে, আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি করিনি। আমলটি শুধু করে দেখুন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা 15 দিন করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন তা আপনারা 15 দিনে আমলটি করলে পেয়ে যাবেন। আর অবশ্যই এর চমৎকার নিজের চোখে দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা পূরণ করুন আল্লাহ তাআলা। যারা চিন্তায় আছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদের গায়েবীভাবে আল্লাহ তাআলা তাদের গরিবী এবং অভাব দূর করে তাদের অনেক ধন সম্পদের মালিক করে দিন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সন্তান দান করুন। যারা নেক দিলে আপনার দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা আছে তা সকল আপনি পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই থাকে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে রক্ষা করুন